চলে গেছেন, এই কারণে তাদের কবরে মোনাজাত করার জন্য এসেছিলাম। তা না হলে সকালেই ঢাকায় চলে যেতাম। আমি জয়সিদ্ধির সন্তান। আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং দয়ায় আমি এমপি হয়েছি। এই জয়সিদ্ধি 24টা ইউনিয়নের একটা 3 থানার। এখন সবাই বলবে এমপি সাহেবের বাড়ি কোথায়? জয়সিদ্ধি। তবে ইটনাতে কিন্তু আমার একটা বাসা আছে, অবস্থান আছে, আমি সেইখানেই থাকি। যেখানেই থাকি সবাই কিন্তু বলবে যে ফজলুর রহমানের বাড়ি জয়সিদ্ধি। 1 2 হইল এই জয়সিদ্ধিতে একজন লোক এমপি হয়েছিল, আর একজন লোক এমপি হয়েছিল এখন থেকে 130 বছর আগে। তখন এইরকম ভোট ছিল না, ওই চেয়ারম্যান মেম্বাররা এইরকম লোকে ভোট দিত, জমিদাররা, তালুকদাররা, অবস্থা সম্পন্ন লোকেরা, যার 2 আনা টেকসো আছিল সে ভোট দিতে পারত। তখন একজন লোক এমপি হয়েছিল 2 বার, একবার ঢাকার থেকে, আরেকবার হইল ময়মনসিংহ সদর থেকে, তার নাম আনন্দমোহন ঘোষ। এই ময়মনসিংহ জেলা জয়সিদ্ধি সহ একটা সিট ছিল সারা ময়মনসিংহে। সেই সময় আনন্দমোহন ঘোষ এমপি হয়েছিল 1894 সনে। 1894 সন থেকে 2026 এই 130 বছর আগে জয়সিদ্ধিতে একজন এমপি হয়েছিল। এখন আল্লাহ আমার কপালে এমপি উনি এলট করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাকে অনেকেই ভোট দিতে পারেন নাই বা দেন নাই, আমি তাদের প্রতিও অখুশি না, আমি তাদের প্রতিও খুশি। তারাও আমি এমপিগিরি করার সময় আমার থেকে অনুগ্রহ বলেন আর সাহায্য বলেন, এতে তারা সমান অধিকারই পাবে যারা আমাকে ভোট দেন। তবে একটা জিনিস আমাকে খুব কষ্ট দিয়েছে, সেইটা হলো এইখানের মূল 2 জন, আরেকজন ক্যান্ডিডেটের বাড়ি, তার বাড়িও এইখানে জয়সিদ্ধি। তার বাপরে আমি চিনি, তার দাদাকে আমি চিনতাম, তার বড় ভাইকে আমি চিনি, মুক্তিযোদ্ধা ছিল, ওকেও আমি চিনি। ও সবসময় বলতো আপনি হলেন আমার পিতার মতো, পিতৃতুল্য পিতা। ও যখন খুব বিপদে ছিল ওই শিবির টিবির করিয়া, আর আওয়ামী লীগ যখন পাইলেই শিবির ধরত, ওরে যখন একবার এসে ধরে ফেললো আমাকে ফোন করলো, আমি বললাম ওর গায়ে একটা হাত দিলে কিন্তু আমি রাখবো না কিছু, এবং 1 সপ্তাহের মধ্যে তাকে আমি বের করে আনছিলাম। সে আমার বিরুদ্ধে কন্টেস্ট করছে, এটা আমার ভালো লাগছে। আমার ছেলে, আমি পরিচয় করেন, বেটা এই খারো দিছি না স্কুলের হতে, তুই বাপের বেটা, যা ইলেকশন কর। কিন্তু একটা কথা আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম, তার লিস্ট অনুযায়ী 24টা ইউনিয়নে আমার 2400 লোকরে পিটানো হয়েছে, মিলিটারি পিটাইছে। কি কথাটা ঠিক না বেটে? এই কাজটা কি সে করতে পারে? টোটাল তার লিস্ট অনুযায়ী
কোথায় ওয়ারাতে কারে ধরতে হইব, মুদির গায়ে পাগলসি জয় শীতকারে ধরতে হইব, করণ শিকারে সমস্ত লিস্টে দিছে। আমি তারে মামুদপুরে পাইলাম, মামুদপুর সেন্টারে দেখা হয়ে গেল ইলেকশনের দিন। আমি না মেয়ে দেখিব, আমি যে গেলাম কিরে বেটা কামটা কি করলে রে, তুই না আমার বাপ ডাকবি, তুই না আমার ছেলে, আমি না তোর ছেলের মতো আদর করি, তুই আমার সমস্ত লোকগুলোরে মিলিটারিতে পিটন খাওয়াইলে, চামড়া তুলে ফেললে, তারপরে দৌড়াইয়া পানিতে ফেললে, বাড়িতে বাড়িতে ঘুমাইতে দিলে না, ওয়ারাতে দুইজনকে 2 বছর করে কারাদণ্ড দিছে। আমি ঘুমাই কেমনে বলেন তো দেখি? হ্যাঁ, এখন ওকে বলা উচিত না তুই গিয়ে ছুড়ে আনবে, না হলে তোর সাথে কথা আছে। হ্যাঁ, ওরা মুদিরগাঁর মানুষকে এটা বুঝলে ফেলবেন, আপনারা পাগলসির মানুষ এটা বুঝলে ফেলবেন। হ্যাঁ, এই যে যশোরে পিটাইলো, অপমান করলো, তাকে আমি কিভাবে ছাড়াইছি আল্লাহ ছাড়া কেউ জানে না। আরেকটা শিশু ছেলের থানার থেকে ছাড়াইছি কালকে, পরশুদিন রাত্রে ছাড়াইছি। এই কাজটা আমাকে এত কষ্ট দিছে। আমার সাথে ইলেকশন করবে এটা সবাই জানে যে আল্লাহ এটা আমার নামে অ্যালটমেন্ট করে রাখছে। হামিদ দ্বারা লেবার পাস করতো না, এটা আমার অ্যালটমেন্ট। কিন্তু মিলিটারিতে পিটায় অন্তত 50-60 ভোট আমার কমাইছে। দনপুরে মারছে, কারে মারছে? আমার প্রেসিডেন্টের মারে মারছে, বদনের মারে মারছে, বাইরে পিটাইয়া মরার সামিল করে ফেলছে, থানায় নিয়ে আইছে, 7 দিন চিকিৎসা, এখনো হসপিটালে। আমার জন্য 5টা ছেলে এখানে, আমাদের এখানে 5টা ছেলে পড়ে আছে। মুদিরগাঁও পাগলসি 3টা ছেলে জেলখানায় চলে গেছে। কেওয়ারজোর ইউনিয়ন, কাটকালি ইউনিয়ন, বৈরাটি ইউনিয়ন, আব্দুল্লাহপুর, আদমপুর পিটাইয়া কিছু রাখে নাই। আমি গেছি ঢাকি ইউনিয়ন, মামুদপুর সেন্টার, গফিনপুর সেন্টার, সিলিমপুর সেন্টার, ঢাকি সেন্টার, গাগরা সেন্টার, কত কইব আপনাদেরকে? টোটাল ইউনিয়ন মিলিটারি পিটাইছে এবং সবটা করছে এই ছেলেটা। ওনা ভালো ছেলে, এই দেশের মানুষকে পিটায়, তোরে বুট না দিলেই তুই মিলিটারিতে পিটাইবি। আমার কথাটা কি, আপনার এই কষ্টটা বুকে নিয়ে আমি থাকতে হইতেছে গত 3 দিন যাবত। আমি একটা হাসিও দিই নাই। আমার লোকজনকে এইভাবে পিটাইলো। একটা মহিলার বাড়ি মারছে আব্দুল্লাহপুরে, এই জায়গাটা মনে হয়েছে আগুন লাগাই দিছে। এখন 2টা ছেলের জেলে রাখে আমি কেমনে আনন্দ করবো? তার মা বাবায় কাঁদতেছে না, আমারে ভোট দেওয়ার কারণে তাদের জেল হয়েছে। এখন ওরে বলা উচিত না তুই গিয়ে এখন না আনলে পরে আমাদের কথা আছে। আমার কথাটা কি বুঝতেছেন আপনারা? এটা কেন ও করলো? আমিও অন্য কোন এই কাজটা কেন করলো যে লিস্ট দিয়া মিলিটারি দিয়ে আমার 24 চ্যানেলের লোক এসে পিটাইলো? তা না হলে আমার বুড়ের বেশ কমতো 1.5 লাখের উপরে, বুঝছেন? এইটা হয়তো আমার বুড়ের বেশ কম, সারা বাংলাদেশে আমি ফার্স্ট হইতাম, সবাই জানে। কিন্তু শুধু এই ছেলেটি এই আকামটা করিয়া, এই জামাত ইসলাম এই আকামটা করিয়া সব শেষ করে, কারণ আমার সমস্ত বড় বড় কর্মীদের লিস্ট দিয়ে দিছে, এমনকি আমার চেয়ারম্যান পর্যন্ত। ওই দনপুরের বদনের মতো একটা ভালো ছেলে, সে আমার প্রেসিডেন্ট। আমি এইটা আমার মনে দুঃখ। আমি আপনাদেরকে বলি, এত দুঃখ নিয়ে আমি জয়সিদ্ধিতে আসছি। আমি যদি থাকি, আল্লাহ যদি আমাকে ঠিক মতো শারীরিক ভাবে সুস্থ রাখে এবং পার্লামেন্ট যদি সঠিক ভাবে চলে, আমি এই এলাকার উন্নতি আল্লাহর রহমতে অনেক বেশি করব। এবং জয়সিদ্ধির মানুষ, সব মানুষই আমার কাছে ইন্টেলিজেন্স পাবেন। জয়সিদ্ধির মানুষ, আমি আপনাদেরকে বলি,
কে কোন দল করেন, কে কোন গোষ্ঠীর মানুষ, কে আমারে কবে বহা দিছিলেন, একটা কথা যদি আমার মনে থাকে আল্লাহ আমার বিচার করব। কে আমারে ভোট দেন, আমি সবাইকে এক নজরে দেখব, সবাইকে এক নজরে দেখব। অন্যায় যে করবেন তাকে শাসন করুন, ন্যায় যে করবেন, ভালো কাজ যে করবেন তাকে বুকে লইয়া থাকুন। কথাটা কি বুঝছেন আপনারা? এই কাজটা করব, সবার জন্য কাজ করব, যে কোনো কাজ। আমার বাড়িতে রাত্রে 12টার সময় মনিরের বাড়িতে যেমন ঢুকতে পারেন, চেয়ারম্যানের বাড়িতে, এমপি সাহেবের বাড়িতে ঢুকতে পারবেন, কোনো অসুবিধা নেই, আমাকে পাবেন। আমি আপনার জন্য কাজ করব, সুখে দুঃখে দুর্দিনে আপনার সাথেই থাকব। এই জয়সিদ্ধির মাটি, আমি এইখানে জন্ম নিয়ে আমি ধন্য হয়েছি, আমি ধন্য হয়েছি জয়সিদ্ধির মাটিতে জন্ম নিয়ে। আমার সাথীরা সব চলে গেছে, আমি কার কথা মনে করব? সেই যদি অনিল বৈষ্ণব থেকে ধরি, বিশ্বেশ্বর বৈষ্ণব থেকে ধরি, ক্ষিতিশ দাস থেকে ধরি, এরপরে গোলাম আলী চেয়ারম্যান থেকে ধরি, আমার বড় ভাই ফজলুর রহমান থেকে ধরি, যাদেরকে নিয়ে জীবন শুরু করছিলাম। এই পোস্ট মাস্টার সুরঞ্জন ঘোষ কিছুদিন আগে চলে গেছে, রঞ্জিত পাল জীবিত আছে হবিগঞ্জে, এখানে কত মানুষ, গোবিন্দ কাকা আছে, অমুক আছে। আমি সেই দিকে আরব ঠাকুর, বাদশাহ ঠাকুর, আমার বন্ধু, ছোট বন্ধু বয়সে আবু তাহের ঠাকুর, আমার দুস্থ ফজলুর রহমান মিতা, আমার বঞ্জামাই কাজী মিয়া, আমার ছোট ভাই দেও চলে গেছে, আমার মেম্বার, হবু মেম্বার মুক্তিযোদ্ধা। এদিক থেকে যদি আমি বলি, এদিক থেকে আব্দুল হেলিম ছিল, মন্নানরা ছিল, গোজ ভাই ছিল, দৌলত ভাই ছিল, মজর ভাই ছিল, যারা আমার সাথে একসাথে কাজ করছে। জলিল ভাইয়ের মতো একজন মুরব্বী আমার মাথার উপরে ছিল। এইরকম রুস্তম আলী স্কুলের প্রেসিডেন্ট ছিল। মুক্তিযোদ্ধা অনেকে চলে গেছে, লুৎফুর রহমান নানু মিয়ারা বন্ধু ছিল, চলে গেছে। এইখানে মুদিরগাঁও ওয়ারাতে তো অনেক, যাদের সাথে ইসরাইল মেয়াদ থেকে ধরে যাদের সাথে কাজ শুরু করছিলাম সব চলে গেছে। মোস্তফা আলী মামুর কথা খুব মনে হয়, লোকটা লেখাপড়া জানতো না, কিন্তু আমার জন্য 3টা ইলেকশনে জীবন দিয়ে গেছে। একটা টেলিভিশন, আর একটা গামছা, আর একটা নৌকা, 2008 সন মোস্তফা আলী নৌকা না ধান, আমার জন্য জীবন দিয়ে গেছে। সেখানে পাগল শীত অনেকেই চলে গেছে। ওয়ারাতে সফর আলী মেম্বার, এর মতো লোক সারা জীবন আমার সাথে ছিল, আরো অনেক আছে। আমি সবার নামগুলা খোদাই করে রাখবো। আমার কথাটা কি বুঝছেন? যারা যারা চলে গেছে, যারা আমার সাথী ছিল, আমি সবার নামগুলা খোদাই করে রাখবো। মুক্তিযোদ্ধা বোধ আরো 2-1 চলে গেছে, আমি সবার প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমি আপনাদেরকে বলি, আমার সমস্যা 78 বছর বয়স, আমি যত দিনেই বাঁচি, এখন বিকাল বেলার বাঁচা আমাকে বাঁচতে হবে। সকাল বেলার বাঁচার সময়টা আমার চলে গেছে, আমার বিকাল বেলা এসে। আমি আপনাদেরকে বলি, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি শুধু আপনাদের জন্য কাজ করে দেব, শুধু দেশের মানুষের জন্য কাজ করে দেব। এবং আরেকটা কথা বলি, আপনারা লক্ষ্য রাখবেন, পার্লামেন্ট পর্যন্ত এই যে ইলেকশনটা হয়েছে, এমপি পাস করছে 299 জন, একটা সিট বন্ধ আছে। কিন্তু আপনি ইউটিউব দেখলে সারা দুনিয়াতে কাল দেখবো যে একটা ইলেকশন হয়েছে, শুধু ফজলুর রহমানের ইলেকশন। আর কথাটা কি বুঝছেন? সারা দেশ। আপনারা দোয়া রাখবেন, আপনারা অনেক কষ্ট করছেন, মার খাইছেন, টাকা খরচ করছেন। আমি কোনো টাকা দেই নাই, জয়সিদ্ধি ইউনিয়ন আমার কাছ থেকে কোনো টাকা দেয় নাই। এই যে আমার ফারুক চাচা আছে, হ্যাঁ, আরো আছে আমার সভাপতি সাহেব, এই যে পরে আইসা জয়নাল যুগ হয়েছে, আমার হাদিস আছে, এইরকম ধরনের যত আছে। না না, আরে চেয়ারম্যান তো আছে, চেয়ারম্যান পলাশের কথা আমি বলবো কেন? এটা ইটনা বলবো, এটা তারা ইটনা উপজেলার নেতা, এখানে বলবো কেন চেয়ারম্যান পলাশ? হ্যাঁ, এইরকম সব এখানে দেখা যাইতেছে। আমার নবী হোসেন আছে, আমার মফিজ চাচা আছে,
হ্যাঁ, আমার কবির মিয়া আছে, স্বরাজ আছে, হ্যাঁ, মহসিন মোল্লা আছে, এনে সব দেখা যেতেছে সবারই আমি সালাম জানাই দিচ্ছি। পাগল সিং নিজ উদ্যোগে করছে, কাজে আপনারা আমার কাছ থেকে একটা টাকাও নেন নাই, নিজেরা খরচ করিয়া আপনারা সাংগঠনিক ইলেকশন ওই তোমার করে আরে রাখ 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 পরে দিস আচ্ছা, সব আছেন আপনারা, সব কিছু উপেক্ষা করিয়া আপনারা এবং যুবকরা জান দিয়া কাজ করছে। আমি দেখছি সমস্ত যুবক, সবার নাম কইলে আবার দুটা নাম বাদ করলে হে আবার কষ্ট পাইব মনে। আমি সবাইকে দেখছি, ঠিক আছে, জন্মিয়া আছে, সুফি মিয়া আছে, সিদ্দিক আছে, হ্যাঁ, বদিউজ্জামান সুফি মিয়া, রেনু আছে। এর যত বৃদ্ধ দেখা যায় অত আমার সামনে অত বৃদ্ধ না, আমার ছোট ভাইয়ের মতো। হ্যাঁ, সবাই যারা কাজ করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা সব কাজ করছেন, সবাই ভোট দিয়েছেন আপনারা। এবং দেখেন একটা জিনিস, যতই হোক এই সেন্টারটা পাস করা আমার জন্য, হ্যাঁ, এক একটা আমি কি বলবো, এই সেন্টারটা পাস করা, তাই না? জামাত কি পরিমাণ টাকা লইয়া ধরা পড়ছে, কালো টাকা আপনারা দেখছেন তো, দেখেন নাই? এরা কিন্তু আবার ইসলাম করে, হ্যাঁ, এরা আবার ইসলাম করে, কি পরিমাণ টাকা লইয়া ধরা পড়ছে। আমার কথাটা বুঝলেন? কত সব তোর নাম কই না বললে নেই, তুমি কান পাচ্ছ। আচ্ছা, আমি যতটুকু পারছি অতটুকু কইছি, যাদেরকে কইলাম না তাদের সবার নাম আমার অন্তরে আছে। এই কথা বলতে, ঠিক আছে? আমি প্রায় আজকে আপনাকে বলতেছি, আমি একটি টাকাও দেই নাই, কিন্তু এই সেন্টারটাতে যারা আমাকে কতগুলো এখানে যারা আমাকে 1500 ভোট দিয়ে পাস করেছেন, কিন্তু ঠিক না, 1578 1600 ভোট দিচ্ছেন, এইটার লাগিয়ে অর্ধেক ভোট পায় নাই। যার সেন্টার সে কিন্তু এখানে অর্ধেক ভোটও পায় নাই, ঠিক না? হ্যাঁ, ঠিক। এই কারণে আমি আপনাদেরকে বলবো, আমি খুব খুশি, আমার খুশিতে আপনারা একটা হাততালি দেন। শেষ করি, শুনেন, শেষ কথা এই বলেন, এই জয়সিদ্দিনে মুরব্বী থেকে ধরে যুবক, ছাত্র, মহিলা, ওয়ারা থেকে ভয়রা পর্যন্ত 2 সহ যারা কাজ করছেন, সবার প্রতি আমার হাত জোর করে কৃতজ্ঞতা রইল। আমার মনে থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমার মনে থাকবে। আপনাদের সবাই সালাম জানাইলাম। আমি ঢাকা যাচ্ছি, বোধহয় 2 দিন পরে আমি শপথ নিব, বা 1 দিন পরে শপথ নিব। তারপরে আবার চেষ্টা করব কিভাবে আসা যায়। এ হলো কথাটা। আমার জন্য দোয়া রাখেন।